আমি যেন বরকত দান করি। প্রত্যেক মানুষের এরকম চাওয়া পাওয়া আছে না নাই? আছে। প্রত্যেক মানুষের চাওয়া পাওয়া আছে না নাই? আছে। প্রত্যেক মানুষ আল্লাহর কাছ থেকে রহমতের আশা করে কি করে না? করে। প্রত্যেক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতের আশা করে কি করে না? করে করে। কেউ যদি একতলা বিল্ডিং এর মালিক হয়, সে চিন্তা করে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানায়, আল্লাহ আমার ঘরটা যেন আরেক তালা তুলতে পারি, আমি আরো 2 তালার মালিক যেন হতে পারি, সেই আশা আছে না নাই? আছে। আছে। কেউ যদি একটি ব্যবসার মালিক হয়, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়, সে চিন্তা করে আমি কিভাবে আমার ব্যবসাকে আরেকটু উন্নত করব, আরেকটি ব্যবসার মালিক হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ সবাই এরকম উত্তম উন্নতির দিকে যাওয়ার চিন্তা করে, উপরে ওঠার চিন্তা করে, বড় লোক হওয়ার চিন্তা করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করি? রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলেন, ফাযকুরুনি, বান্দা আমি আমার স্মরণ যদি কেউ করে থাকো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার স্মরণ মানে আল্লাহর স্মরণের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই 5 ওয়াক্ত নামাজ এবং রোজা, হজ, যাকাত, বিভিন্ন ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদ গুজারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, আমাকে স্মরণ করো, ইবাদতের মাধ্যমে আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। আর যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি বান্দার ইবাদত বন্দেগী করবে, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়বে, সত্য কথা বলবে, মানুষকে সুন্দর পরামর্শ দিবে, নূরে মদিনা জামে মসজিদের মতো এরকম মসজিদের মজলিস হলে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হলে সেখানে গিয়ে বসবে, আমি আল্লাহর তাজকিরা শুনবে, আমি আমার রাসূলের তাজকিরা শুনবে, গুণগান শুনবে। এরকম মানুষ যারা রয়েছে, এরকম আমার যারা বান্দা রয়েছে, ফাযকুরুনি, এভাবে যারা আমাকে স্মরণ করো, আযকুরকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তাদেরকে স্মরণ করব। এখানে আল্লাহ স্মরণ করবে মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দিবে, বরকত দিবে এবং সমস্ত বালা মুসিবত দূর করে দিয়ে আমাদেরকে সুন্দর করে জীবন যাপন করার মতো আমাদেরকে ব্যবস্থা করে দেবে। বলি না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সালামুন ইয়া হাবিবাল্লাহ দু আলম কা দাতা मेरे सामने है कि काबे को काबा मेरे सामने है। बोल दो आलम का दाता मेरे सामने है कि काबे को काबा मेरे सामने है। अदा क्यों न फर्जे मोहब्बत करो मैं कि खुदा की खुदाई झुकी जा रही है। सलातुन या रसूलल्लाह अलैकुम সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহফিলে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে এসে বসার দরকার আছে না নাই? এটাও একটা আল্লাহর স্মরণ। মাহফিলে এসে বসার নামই একটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। অনেকেই মনে করে এটা একটা মাহফিল হইছে না, এখানে কোনো ঢাকা থেকে কোনো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ক্ষতি সম্পন্ন কোনো বক্তা নাই। হ্যাঁ, যাদেরকে 70,000 টাকা 1 লাখ টাকা দিয়ে আনে, এরকম কোনো বড় আহামরি বক্তা তেমন নাই। এখানে গিয়ে কোনো ফায়দা আছে? নাউজুবিল্লাহ বলি। এলাকার মানুষ যারা এই নূরে মদিনা জামে মসজিদকে ঘৃণা করে, মসজিদকে ঘৃণা করলে ঈমান থাকবে? থাকবে না। মসজিদকে যদি কেউ ঘৃণা করে ঈমান থাকবে? থাকবে না। এটা কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু বর্তমান সময়ে কিছু সমাজের মধ্যে এমন কতগুলা মানুষ আছে যে অমুক মসজিদে নামাজ পড়ে না, কারণ মসজিদ সেটাকে ঘৃণা করে। মসজিদকে কি করে? ঘৃণা করে। নাউজুবিল্লাহ বলে না। অথবা মসজিদে যারা
যারা মসজিদের খেদমত রত রয়েছে তাদেরকে ঘৃণা করে, ঠিক না বেঠিক? আপনি মসজিদ হচ্ছে আল্লাহর, ইবাদত করবেন আল্লাহর, এখানে ব্যক্তির সম্পর্ক আনার কোনো প্রয়োজন আছে নাই। আমি ইবাদত করব আল্লাহর, আমি বান্দাও আল্লাহর, মসজিদও কার? আল্লাহর। সেজন্য আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য আমরা আজকের মাহফিলে আসব। এখনো পর্যন্ত অত্র এলাকার অসংখ্য মুরব্বিয়ানে কারাম আসে নাই, ঘরের মধ্যে বসে বসে সূরা রান্দাছে, আছে না এরকম? ফানসাড়িকে হতাজিন খাওয়ানো হইল হব দে, এরকম আছে না নাই? বই বই বুড়ুলে গল্প করে দে, অযথা সময় নষ্ট করে দে, এরকম বুড়া আছে না নাই? অবুড়া একটা গিয়ে খবরত আর একটা গাছে দুনিয়ার মাঝে লটকি দেখে দে, কেন কেনলা এরকম মজলিসন নোয়াইত দে, বই দেখতে দে। আর যুবক তরুণ ভাই হলো হদ আর আইজো বুড়া, আইজো বয়স 20 30 সর্বোচ্চ। আর আস্তে আস্তে বুড়ো হইলে তো মজলিসে যাই বৈশ্যম, কোরআন লতা শুনলাম, তারপর আস্তে আস্তে নামাজ পড়লাম, দাঁড়িয়ে দেখলাম, সাজা করলাম, এরপরে যাই দেরি হদ, এরকম আছে না নাই? আর আরোগ্য খাদি, বাংলাদেশের খাদি আছে না নাই? এবার দুনিয়া তুমি বিদায় লেগে দে, ওনারা জানান না খাদি চিনন না? এই ডাহার 8 আসনের কি ও কি আছিল রে? সংসদ প্রার্থী আছিল রে, সংসদ প্রার্থী আইসা ও যেতে ইলেকশন করে, ও যেতে প্রচারণা করে, এত কি ও হইতে না ও মরি যাইব দিয়া? ও তুমি যে মরি যাইব, ও তুমি যে খবর জঙ্গ করিব, ও জানে না? ওরে কি আল্লাহ জিবরাইল ফাটা হইল খাদি তো তুমি 3 দিন পরে মরি জঙ্গ করিবে, এরকম হইল না? যে না হয় এই হাদিও 2 দিন আগে চিন্তা ভাবনা কইছে দে, আইও কি কইজম ইলেকশন কইজম, আইও নেতার মতো নেতা কিছু মানুষ লইয়ে রে আরে মানুষের নেতা হইব, আইও মান সমাজের খেদমত কইজম, এরকম হইলে না হয়? চিন্তাধারা না আছিল ঠিক তদরূপ। আর তরুণ যুবক ভাইয়াল নয়াদ্দে আজিয়া মিরাদুন নবীর মাহফিল সরের, আল্লাহর ঘরের মাহফিল সরের নয়াদ্দে বয়স আছে মনে করি, এরে কি আছে মনে করি, সময় আছে মনে করি, যে বুড়ো হইলে যাইম দেরি, আইছে বিয়ে শাদিও ন করি, ফুয়াসার বাবুরে যাইম দেরি, দাঁড়ে রাইকুম দেরি, নামাজ পড়জুম দেরি, দেরি হইতে হইতে দেরি হই খবরে তোমারে ডাক দিলে আল্লাহ হতে বান্দা ফুরি রাখো, যতক্ষণের মধ্যে আমি যেই মালাকুল মউত পাঠাইম, এই সময়ের মধ্যে 1 সেকেন্ডও এদিক যাইতে না দিম, এদিক যাইতে না দিম, সুজা ঠিক সময়ের মধ্যে আই আল্লাহর কাছে ফিরিব, ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আসবে সবার দ্বারে মালাকুল মউত, আসবে সবার দ্বারে মালাকুল মউত। আরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আসবে সবার দ্বারে মালাকুল মউত, ঘোষণা করেছেন আল্লাহ, আল্লাহর বান্দা জপো আল্লাহ 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 আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবার আয়ুন মালায় যে মালাকুল মউত আইলে সময় দিত না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরে একটু বাজেট দিয়ে, হায়াতের বাজেট, এর নাম কি যে হায়াতের বাজেট, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত পাঠাইবো। এই হ্যাঁ যারা ডাইকম না, সুজা টিকিট দিয়ে পাঠা দিও, বেশি মাত্র সুজা টিকিট দিয়ে পাঠা দিও, মায়ের হকের টিকিট আর নেই দিবেন লাই। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত পাঠাইবো, মালাকুল মউত কখন তোরা হ, এই মালাকুল মউত কখন জিবা মানুষের রূহ কি করি ফেলা, কব্জ করে, জিবা বাইর করি ফেলা। এই আজরাইল তোরা চিনে আজরাইল, আল্লাহ যদি আজরাইল অনেকের হাতে পাঠা দেয়, ইবা আত্মা পারিব না? পারিব না? কেন মরি যাইবি, ইবি কেন মরি যাওয়ার পরে আয়োগ্য আসরের পরে হাদিস শরীফ বুঝলাম, এরে আল্লাহ হদে এরকম অনুজ্ঞ ব্যক্তি মরি গিয়ে মরি যাওয়ার পরে আর ইবাদত করিবার সুযোগ নাই,
আর ইবাদত করিবার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তখন আর দোয়া বাদ খাইতে চাইলে পারিব না হনকে যদি আদর করে খাবাইতে দেয়, হনকে দোয়া আদর করে টেলে গালের ফটো দিয়ে ঢুকা দিলে ঢুকিব না, যায় পেট বরাবর যাইব না যাইব কিয়া মরে গিয়ে এটার লাই যদি হনো কিয়া একদিন বাঁচিবার চাই, 1 সেকেন্ড বাঁচিবার চাই পারিব না পারিব। শুধু একজনের তো অনুমতি লইল দি হন রহমতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আজরাইল আইরে একজনের তো অনুমতি লইল দে এই পৃথিবীর বুক তিবার নাম হচ্ছে কি আর নবী, অনারের নবী হলো নবী জিবা, নবীদের সরদার রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ের বলে সালাম দিয়ে এর হদে রাসূল অনরে আল্লাহ এর রহমত খান সুসংবাদ দিয়ে অনেক সংবাদ পাঠাইয়ে অনেকে রাজি আছেন না যাইবেলাই অনুমতি দিয়ে সুবহানাল্লাহ। এরকম এন হলো কোটিপতি আছে না, যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কোটিপতি বা তো নাই ইয়া আজরাইলে যে এরকম অনুমতি লইয়ে দে, এরকম লইয়ে না যে হালদা জিয়া তুলবে না হনো, শেখ হাসিনা তুঙ্গা হনিকা তুলবে না হনো, ডোনাল্ড ট্রাম্প তুঙ্গা লইব না যে আইরে সোলা মারি লই যাইবই। ঠিক এরকম হতো ইয়াত তো বড় ট্রাম্প দাবি করে দাঁড়ার এলাকা মাঝে বহুত আছে না, ট্রাম্প দাবি করে দো ট্রাম্প হ্যাঁ বহুত কিছু, হ্যাঁ তুমি বহুত সম্পত্তি, হ্যাঁ তুমি বহুত টিয়া, আরে মাফি নিয়ে কিলা জম্বর দে আছে না নাই শুনি রাখো। এই মালাইকা জিবারা আজরাইল বলি হয়, রূহ কবজ করিবার লাই যদি বের ফাটা হয় ই বেড এ ড্রাম থিং কিছু মানতো নো বেইনে সিবিদরি রূহ আম লই যায় আল্লাহর রাতে গোছাই দিব, বেইনে সিবিদরি লই যায় আল্লাহর রাতে এটা লাই সময়টা কেটে আল্লাহ হতে ফাতকুরুনি আর শরণ করো আর ইবাদত করো বান্দা অল আর হাসে কিছু সো আর হাসে তোমারা জিন চাইবা এবং আর ইবাদত জিন করিবা ইনতাই বোদা কাল কিয়ামতের ময়দানে তিন থাকা দে সুবহানাল্লাহ। তাল্লাই তুই হাদিস শরীফে আইছে দে তিনজন জিনিস ছাড়া আর কিছু থাকতো না। আর আমি দেখার দে নেক আমল, কি আমল যে নেক আমল এবার কত দিলা নেক আমল আছে, বড় দিলা না নে আছে, এর মধ্যে একখান নেক আমল দে সদকায়ে জারিয়া, আর একখান কি সদকায়ে জারিয়া। নামাজ পড়ন বালাহাম নেহারা পাম, বালাহাম মানুষের সৎ পরামর্শ দন, বালাহাম নেহারা পাম, বালাহাম মানুষের সহযোগিতা করন, সাহায্য সহযোগিতা করন, ইয়েম বালাহাম নেহারা পাম, বালাহাম মানুষের মনেকে এলাকা মেজে মে বেদিন নেহারের বহুত কষ্ট আছে দে রহম ইতারে সহযোগিতা করেন বালাহাম নেহারা পাম, বালাহাম এলাকা মেজে একান মসজিদ বাঁধের মসজিদ ইয়ানো মেজে একান ইদান করেন ইয়ানো বালাহাম নেহারা পাম। মসজিদ নূর মদিনা জামে মসজিদ মেজে টয়লেট নাই দে কিনে দিছে জিয়ানত ঢুকিলে হাজার মশা চিন্তা করে বইতে হারা হাই হ্যাঁ এরকম একান নূর মদিনা জামে মসজিদের একান টয়লেট বাঁধি দিবার লাই 10 জন মানুষ একত্রিত হয়ে একান টয়লেট বাঁধি দিয়ে দে বালাহাম নেহারা পাম। নূর মদিনা জামে মসজিদের তরসম মেজে টাইলস মুয়াজিনকে টাইলস দিয়ে দে এম বালাহাম নেহারা পাম। নূর মদিনা জামে মসজিদের এই যে দেওয়ালম মেজে রং নোয়াসিন দে আস্তর গড়াই দিয়ে রং গড়াই দিয়ে সুন্দর করে জিজিক মিউজিক করে এখন লাইটও দিয়ে এই ইম বালাহাম নেহারা পাম। বালাহাম হাদিস শরীফত হদে এই সমস্ত যারা বালাহাম গরিব এই সমস্ত বালাহাম ইন কাল হাসরের ময়দানম মেজে ইতারার আমলনামাম মেজে ইন ব্যক্তিন জমাইব এবং হালিয়া ইনুর উসিলাই জান্নাতুল যাইব সুবহানাল্লাহ। এরকম আজিয়া সভা দিয়ে দে মসজিদের সভা ঠিক না ঠিক এই মসজিদ ইয়ানম মেজে 3-4 গো খাদেম আছে যারা সব সময় কি করে খতিবিত লই ইমাম সাহেবত লই মুয়াজ্জিমত লই আর যারা এডে বহুত সময় মিস্ত্রি দিয়া করে মিস্ত্রি খরচ আছে ইনর আনুষঙ্গিক খরচ আছে না নাই তাহলে এই সমস্ত খরচিন এই এলাকার মানুষ হলো রে এই সমস্ত খরচিন মানুষ হলো বহন করিবেন লাই বা এই ইতারার সহযোগিতায় হনো কি এই এলাকার মাঝে যদি খরাইয়া কোন মাঝে যদি হনি কি একবার ঠিয়াও নদে দয় মসজিদ ইয়ান নচলিব হ্যাঁ এই চলিব বলি হতে
এই এলাকার মধ্যে অনেকে যদি টিয়াও না দেয় মসুদিয়ান চলিব চলিব ন চলিব চলাইব তো হনে যে গরিয়ান খার আল্লাহ 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 ইহদে এই সমস্ত খামিন দুনিয়ার হনো বন্দা নগলিও আয় আসমানুত্তুম ফেরেশতা পাঠাই করে সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়ুল ঘটনা হইতে গেলে তো বহুত লম্বা হইব আল্লাহর ওলিয়ুল যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ততুন আয় আয় বিভিন্ন দেশের প্রান্তম মাঝে ইসলাম প্রচার করছে দে টিয়ার লাইনে যে না হদ দিতে না টিয়ার লাইনে নাকি আল্লাহর ভালোবাসা পাইবার লাই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জন করিবার লাই আল্লাহর ওলিয়ুলে ইসলামের খেদমত করছে দে এক দেশের তুন আর এক দেশত যায় এক দেশের তুন আর এক দেশত সফর করি ঠিক না বেটি তা ইতারা কোন পাঠাইছে আল্লাহ শক্তি মনে দিয়েছে আল্লাহ ইতাল্লাহ আয়ন আজিয়া এই নূরে মদিনা জামে মসজিদের সভা চলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল চলে আলোচনা বোধ হইব বিয়ে কিন মিলিয়ে রে আর তুম একখান হতা বুঝা ফরদে ইয়ার হইলে বিয়ে কিনের বদলতে আর তুম অর্জন করা ফরদে ইয়ার নাম হইলে জান্নাত ঠিক না ঠিক আর তুম বিয়ের বদলতে কি করা ফরদে যে জান্নাত অর্জন করা ফরদে আনে না অনতুন জান্নাত লাগবে না জান্নাত লাগবে অনতুন জান্নাত লাগবে না লাইবু আমার মরতু জান্নাত লাগবে না বিয়নতুন জান্নাত লাগবে তোমার তুমি লাইবু বিয়নতুন তাহলে বোঝা যাচ্ছে বিয়ন একজন কোটিপতি হোক গরিব হোক ধনী হোক যে হইব বিয়নের একখানি আশা বিয়নের একখানি আরজু জানেন কি জান্নাত বিয়নের একখান আশা একখান আরজু জানেন কি জান্নাত এটা আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা আশতারা ইন্নাইবা এনে ব্যবহার নগরে আল্লাহ কোরআন শরীফ মে ইন্না বেনে গুরুত্ব দিবেন লাই সর্বোচ্চ গুরুত্ব দিবেন লাই কি দিবেন না যে গুরুত্ব সর্বোচ্চ গুরুত্ব দিবেন লাই বুড়োর বইবে হঠাৎ কি দুড়িয়ে রে সরাসরি আই যাইব ছুটি নো দিয়ে তাইলে সর্বোচ্চ কি দিবেন লাই গুরুত্ব দিবেন লাই আল্লাহ ইন্না ব্যবহার করে হতে ইন্নাল্লাহা আই আল্লাহ অবশ্যই নিশ্চয় ইশতারা ক্রয় করে ফেলেছি এর অতীতর হতা ব্যবহার করছে কি ব্যবহার করছে যে কিনি ফেলে আল্লাহ তইলে বোঝা যাচ্ছে আল্লাহ কিনি ফেলে কি কিনে মিনাল মুমিনিনা আনফুসাহুম যারা মুমিন হল ইতারার জান ওয়া আমওয়ালাহুম এই ফল ইন্দি যারা আটতে লাগবে তারা ইয়ান হলো রং তামাশার মজলিস নয় তোমরা বইলে বইও মুসলমানের পয়সা যদি বসতে মনে হয় বাজি বইও তোমরা আটটাই ফদরি হয় আর নইলে এটা জামিলা না বুঝছো কোরআনের মজলিসের মধ্যে জামিলা গরন নান আওয়াজ গরন নান উজার গরন নান ইয়ান হলো বিয়াদবি ইয়ান কি যে বিয়াদবি বহুত বড় ধরনের বিয়াদবি এটা লাই ইয়ান আর এলাকার মানুষ হলরে আই ওয়াজের মাধ্যমে হই দিন ফলরে আগে শিখাইতে আদব শিখাইবেন কি শিখাবেন যে আদব শিখাইবেন আদব ইয়ান বহুত বড় একখান জিনিস বহুত বড় একখান সম্পদ ইয়ান যার পরিবারত আদব নাই এটা হয় তারা দেই তার পরিবার হত অশান্তি ঠিক না বেটি বাপরে বয়ে না মানে জামাইরে বউয়ে না মানে ও রে বউয়ে না মানে ফুতে মারে ওড়ি ডাহে কি ডাহে ওড়ি ডাহে কিয়র অভাব আদবর অভাব কিয়র অভাব আদবর অভাব তাহলে আর পরিবারের মধ্যে আর সমাজের মধ্যে আগে সর্বপ্রথম কি লাইব যে আদব লাইব ইয়ান হইলাম ইয়ানুল্লাহ বলিয়া যেহেতু আর তো আর হলো ময়দান নাই ফতরুদ্দি করার পরে এই শিক্ষা বুঝছি আই অনুরোধ করছিলাম এডে এলাকার দুয়া মানুষ দুকুদ্দি বইয়ের ইয়ানোর একটা সিকিউরিটি দেন ইয়ানো কাল কিয়ামতের ময়দানের মধ্যে উত্তম যাচা হিসেবে পাবেন যে এই জায়গা তো ওই জায়গায় ময়দান হলো কি নগরে দৌড়াদৌড়ি নগরে এবং উচ্চস্বরে হতানো হয় আর সর্বোচ্চ আদব শিক্ষা দিয়ে এক নম্বর আজিয়ার মাহফিল তুলাই মাইকের মাধ্যমে এলাকার সমস্ত মানুষেরও হয় সব সময় কি শিক্ষা দিও আদব শিক্ষা দিও হন মজলিসত মুরব্বী লই ছোট লই বড় লই খেঙ্গুরি সরম পরে খেঙ্গুরি হতম পরে এই সমস্ত বিয়ে কিন শিক্ষা দিও আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে হেদায়েত করুক আমিন হন আলোচনা করছিলাম মিনাল মুমিনিনা আল্লাহ হদ্দে আই মুমিনাতুন আনফুসাহুম ইতারার নফসরে ইতারার জানরে ওয়া আমওয়ালাহুম
এবং তারার ধন সম্পত্তি ইনরে, তারার ধন সম্পত্তি ইনরে, জান মাল সমস্ত কিছু ক্রয় করি লই আই কিনি ফেলাই, আই কি করছি কিনি ফেলাই। কথা কি বুঝে যান ওয়াজ সাউন্ড স্পষ্ট না নইলে সাউন্ড বক্স মেনর হয়ে না স্পষ্ট করে দেব। তাইলে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এই কি কি কিনা হবে জান মাল বেকিন কিনি ফেলাই হনে কিনে দে, হনে কিনে দে আল্লাহ খারাতুন মিনাল মুমিনিনা মুমিনাতুন, কথা আল্লাহ খেললে কিনুন দে ইনের বদলে তারারে কি দিবেন আয় অনারাতুন কি ফাইম খুদারে যখন বন্ধ হলো প্রশ্ন করিব আল্লাহ এরপরে উত্তর দে বি আন্না লাহুমুল জান্নাহ, সুবহানাল্লাহ। কত দুনিয়ার তাইতে ও ধনী ও গরিব ও রাজা ও মন্ত্রী মিনিস্টার যেই হোক ফকির হোক মিসকিন হোক তোমরা একখান আশা করছিলা ইয়ানন্দ আল্লাহ আই যখন মরি যাইম বই মরি যাওয়ার পরে আল্লাহ আর একখানা করে জান্নাত নসিব করছো না, ঠিক না? তো আল্লাহ হতে এরকম যারা আশা করছিলা ও মিসকিনল ফকিরল গরিবল দুনিয়ার মন্ত্রী মিনিস্টারল দুনিয়ার হুকুম মাইজে তাকিতে যেই জান্নাতের আশা করছিলা ইবা এরকম মুমিন অনতুন আই আল্লাহ ধন সম্পদ জানমাল সমস্ত কিছু কিনি ফেলাই, সুবহানাল্লাহ। তো যারা ধন সম্পত্তি আল্লাহ কবুল কইছে এই তারার ধন সম্পত্তি নাজিয়ার এরকম নূরে মদিনা জামে মসজিদের সবাব মেজে আইব দে আর হনে কি চেষ্টা করলি টিয়া দান গরিবার সুযোগ নইব, কারণ ইয়ানতে পবিত্র জিনিস মসজিদ, পবিত্র জায়গা মসজিদ। হাদিসে পাকের মধ্যে সেটা সবচেয়ে উত্তম জায়গা নন্দী মসজিদ, সবচেয়ে উত্তম জায়গা নন্দী কি মসজিদ। তাহলে বুঝা পরিবতে আর টিয়াই বা মসজিদে গিয়ে মানি আর আল্লাহ কবুল বুঝে দে। তো যারা কবুল না হইতে তারা টিয়াইব না যে আয়ন অহন আর মা বোন হলে হারা হারা হারার হারা না তুমি যাই যে পর্যন্ত টিয়াতা আইগি না ফাটন দেইলা বাকিটা মায়া বলতা এলে ফাটাই দন ওয়া ইসলামের খেদমত মেজে মায়া বলার বহুত অবদান, মায়া বলার কি অবদান আছে ইসলামের ইতিহাস মেজে। আনারা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইতিহাস আনারা বহুত শুনন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইসলামের আইবার পরে তথা রসুলের শাদি মুবারক গড়ানোর পরে লম্বা ইতিহাস, শাদি মুবারক গড়ানোর পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস জানেন না ওনারা? ইবা হন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবা হন রসুলের সর্বপ্রথম স্ত্রী যিবা ছিলেন নাম কি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই যে মাশাআল্লাহ ইতারা ইসলামী শিক্ষা দেন করি দেখুন আজ এই ইসলামী শিক্ষা শিক্ষিত হই করি ইতারা আগে দি হওয়ার দে রাসূলের প্রথম স্ত্রী হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। আপনারা এলাকার বয়ান যে এরকম পয়েন্ট ধরে এরকম শিক্ষা দিবেন দেখুন না এটা লাই মাদ্রাসা সাই দিবেন মানে বেগ মাদ্রাসা में যে ইলমে কি হদওয়া হুব্বে মুস্তাফা হুব্বে ওলি হুব্বে খুদা ইন শিক্ষা নদে আল্লাহর আদব রসুলের আদব ওলিওর আদব সামাজিক আদব ইন যেন প্রতিষ্ঠানের শিক্ষা নদে তাহলে প্রতিষ্ঠান সাই দম ভরিব প্রতিষ্ঠানিয়ান সিন দেশে তো নিউ প্রতিষ্ঠানিয়ান সিন দেশে নিজের দিবেন তারপরও সঠিক প্রতিষ্ঠানের মধ্যে ফান্না ফারাই বললে ওনারা পৌঁছাই দিবেন এনে যেন প্রতিষ্ঠানের মধ্যে নিজের আর পর ফান্না ফারাই বললে টিয়া ডরে অথবা দূর হইব কেন এটা যাইতে হষ্ট করি ফান্না বললি ফান্নাইনের গুরুত্ব বেশি থাকে কি থাকে ইনের গুরুত্ব বেশি কি তাল্লাই যেন সঠিক প্রতিষ্ঠান আছে ওনারা এলাকার মধ্যে এরকম সাইরে তদারিকা করি এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ওনারা পৌঁছাই দিবেন। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আলোচনা গত্যজলি শেষ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে রাসূল পাক মসজিদের মধ্যে বসি কান্না করতে লাগলেন, কান্না গরি মুনাজাত করতে লাগলেন। মুনাজাতের মধ্যে আল্লাহরে খোদ দে আর রাসূল পাকে আল্লাহ হাসরের ময়দানের মধ্যে মায়ে ফুয়ারে নসিনিব, ফুয়ায়ে বাপরে নসিনিব, বন্ধু বন্ধুরে নসিনিব, এরকম অবস্থা হয়ে যাবে কঠিন সময়ের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আই আর খাদিজারে সেই কিয়ামতের ময়দানত
হাসরের মাঠে তো সাইতো না চাই একসাথে তাকি তো চাই বলি সুবহানাল্লাহ। এরকম হই হই হাদি 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 আর রাসূল মুনাজাত করেন মসজিদের মধ্যে খদিজার লাই দোয়া করে দে কি করে দে যে দোয়া করে দে দেখো না নেকার স্ত্রী হলোর দাম আছে না নাই? আল্লাহর হাসিও নেকার স্ত্রী হলোর দাম আছে। এটা লাই আজি আইজো যারা মা বোনল দান করিবার আশায় বৈদিকন অথবা খানা ফুলি লেও নফুনো ফঙ্গুরি বৈদিকন তারারে আই হয়তো চাইতে মা খাদিজার মতো হইলে আল্লাহ এ জান্নাত অনর গরদ দর টানি দিব অনরে। এই মা খাদিজার এরকম দেখতে মা খাদিজার লাই দোয়া চাই চাই এরা হাদে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে যখন তুয়ার আল্লাহ রাসূলুল্লাহ যেতে গর মুবারকত হুজরা মুবারকত না হয় তুইতে মসজিদে যাই দেখে দে খাদিজা লাই হাদি হাদি দোয়া করে খাদিজা লাই কি করে হাদি হাদি দোয়া করে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে অনেক শাদি মুবারক গজন্দে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্ক মহিলা ছিল। তারপরেও ইন্তেকালের পরে আর তো আসি অন রাসূল হাইন্তকা লাগলেন। তখন হযরতে সাইয়েদনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল আয়েশা রে ও আয়েশা শুনে রাখো খাদিজার ব্যাপারে আমার খাদিজার ব্যাপারে এরকম কোন মন্তব্য তোমরা নগইছো কিয়া জানোনি ও আয়েশা তোমরা হইলে আর শুকর দিনের বন্ধু শুকর দিনের ফাঁসের বন্ধু শুকর দিনের স্ত্রী তোমরা আর শুকর দিনের স্ত্রী আসিলা আসবে তোমরা খাদিজার এর তুলনা নগইছো এরকম অন্যান্য কোন মন্তব্য তোমরা নগইছো আর খদি তোমরা দে আর শুকর দিনের স্ত্রী শুকর দিনের ফাঁসের মানুষ আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দুকুর দিনের সাথী দুকুর দিনের স্ত্রী বলে সুবহানাল্লাহ। যখন আই রাসূল রে হলকিয়া তেমন সান্ত্বনা নদিত সান্ত্বনা দিবার লাই হলো কেন আসিল মক্কার কাফের হলে আরে কষ্ট দিত আরে সান্ত্বনা দিবার লাই উনি কেন আসিল তখন খাদিজা একমাত্র আর সম্বল সহায় আসিল দি আরে ইসলাম প্রচারে সহযোগিতা কইছে আর্থিকভাবে মানসিকভাবে আর বেশি সহযোগিতা কইছে আল্লাহ সুবহানাল্লাহ। হাজারো বেতা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। তাহলে এরকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাসূলের দুঃখের সময়ের সাথী আছিল দে স্ত্রী আছিল দে রাসূলের খাদিজা নাম লেখা দাও না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাব্বত করতে দে বেশি মুহাব্বত করতে দে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমাকৃত 40 মণ এক এক রাওয়ায়াতে এক এক রকম আইছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অসংখ্য সম্পদের মালিক আছেন সমস্ত ব্যক্তিন একে একে আল্লাহর রাসূলের হাতে তুলে দিয়ে সুবহানাল্লাহ এবার হামজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মাইয়া ফানা মরতুয়া মাইয়া ফো তে এরকম মাইয়া ফারার ঘরে এগুলার জমিতে আছে না নাই এই নূরে মদিনা জামে মসজিদের এলাকার আশেপাশে আছে না নাই ফাইলে তারা তো মসজিদের লাই কিছু ফাটাই দেন এরকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার লিস্ট মসজিদের নাম লিখতে মনে হয় আজিয়া সর্বপ্রথম শুরু করলাম আজিয়া এই রাসূলুল্লাহ লাই خير بركات دي برفر করে দিও আমিন। আয় আল্লাহ মরহুম সৈয়দ নূর শিকদার আয় আল্লাহ আর নূর মদিনা জামে মসজিদের লাই একেবারে 1000 টাকা মারহাবা শুরু কই মারহাবা কবুল করো।